আদিম পিথাগোরাস যদি বলেন যে কিছুক্ষণ আগে ধরো যায় x স্কয়ার ইকুয়াল টু z স্কয়ার সংখ্যা বলছি না পিথাগোরাস যদি বলেন যে আর আদিম পিথাগোরাস যদি বলেন যে মানে এগুলোর গসাগু হবে x y z এর গসাগু হবে 1 ধরুন যে 3 4 5 লিখছেন আগে 3 4 5 এর গসাগু কত 1 না 1 কখন আছে কোনটা 3 4 5 এরকম আর একের সমাধান হলো লিখছি x সমান 2ab y সমান তো z সমান এটা মনে হয় বলতো না কেন ধরে নেওয়া স্যার না ধরে না এটা সমাধান কাকে বলে কোন সমাধান কাকে বলে প্রত্যেক বলে তার উভয় পক্ষের মান সমান হবে গো কিরা হবে গো কি মান দ্বারা শুনলে তো এটা সিদ্ধ হবে হ্যাঁ এইবার পারে দেখছো সবাই এটা এটা শুনলে তো সমাধান করতে পারবো এই দুই দ্বারা শুনলে এটা সিদ্ধ হবে তাহলে সদকে যে মান দ্বারা শুনলে এটা সিদ্ধ হয় কাকে দিতে পারে সমাধান জি স্যার তাহলে এই যে আপনি একটা সমীকরণ লিখছে এই সমীকরণের সমাধান হবে কোনটা যে x y z এর যে মান দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হবে সেটাই হবে সমাধান আর তাহলে এই মান বসাই সিদ্ধ হয় কিনা বসাইতে হবে কথা বলতে আমি তো সমাধান দেখছি কেন আগে করে দাও নাকি একটু খাতায় করে লিখে দিই বোর্ডে তোমার জায়গা নেই বুঝতে পেরে দাও ওই মান যদি বসাও বাম পক্ষে বসাও এই পাশে আচ্ছা দাও কি হয় সিদ্ধ হয় কিনা দাও আচ্ছা x স্কয়ার এর মান দ্বারা সিদ্ধ হয় x স্কয়ার y স্কয়ার x এর মান কত দছি গো 2ab 2ab আর y এর মান কি দছি দেখো তুমি বল তো a স্কয়ার মাইনাস b স্কয়ার আর একটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার তা না তো আমি x y দুটোর কথা বলছি ও তাই তো জি স্যার তাহলে এটা কত হয় 4 স্কয়ার স্কয়ার এটা আগে নিলে ভালো হতো বা আরো সহজ করে লিখি তোমার বুঝার দিকে জি স্যার a মাইনাস হোল স্কয়ার 4ab এটা সূত্র কি Yes. a প্লাস b জি স্যার কি কথা বলছি জি স্যার আর যদি এটা আমি z ধরি এটা কিন্তু z আর x এর মান কি আছে আমি দছি কত x সমান কি দছি 2ab আর দছি y সমান দছি a স্কয়ার মাইনাস b স্কয়ার আর z সমান কি দছি a স্কয়ার প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার এই যে কি স্কয়ার b স্কয়ার z না তা z সিদ্ধ হইছে জি স্যার এই যে বাম পক্ষ লেফট সাইড না জি স্যার আর এটা কি রাইট সাইড জি স্যার সিদ্ধ হইছে চলো কি x y z এই মান দ্বারা সমীকরণটা সিদ্ধ হইছে করে দেয়লাম খাতা জি স্যার কথা বুঝছো তাহলে এই এক সমীকরণের সমাধান এইটি বুঝছো জি, স্যার। ওটা আন্দাজে লিখতে হবে নাকি ওকে শুনে কি মুখস্থ রাখবো যাই হোক, লিখলাম এখন এইটা সমাধান হবে সেখানে যে ওটি সহমতি মানে এমনি এ বি ভিতরে কোনো কমন ডিভাইজার থাকবে না আমাকে প্রমাণ করতে গেছে x y z 60 তো 60 দিতে আমার কি লাগে ধরো 60 বানাইতে ধরো 3 পাঁচা 15 আর 4 15 60 হয় 15 30 মিনিটে 2 দাও এই জন্য আমরা প্রথমে 2 নিয়ে শুরু করতে পারি এটা আগে লিখতে পারি প্রথমে এটা লিখতে পারলে ভালো হয় তুমি এটা দিয়ে স্টার্ট করতে পারো যে আমি এটা যে কোনো প্রক্রিয়ার আগে লিখি কিন্তু দোষ নাই আমরা 2 আগে লিখি এ অথবা বিজোড় সংখ্যা জোড় মানে 2 দ্বারা বিভাজিত আগে 2 দ্বারা বিভাজিত জানো যে কোনো একটা তো হইতে পারে কারণ যদি কথা থাকে যদি জোড় সংখ্যা তাহলে 2 দ্বারা এবি বিভাজিত হবে এ জোড় অথবা বিজোড় জিরাই হবে জি স্যার মানে বাম পাশে ডিটারমিন করছি ডান পাশে ডিটারমিন করছি ঠিক আছে তাহলে 4 দ্বারা 2 এবি বিভাজিত হবে জি স্যার আচ্ছা তার মানে 2 এবি মান নিতে কত যে x 2 এবি মান x x আমি ভুল লিখছি আর x হবে তাহলে আমি ভুল লিখছি এটা বুঝাই দিতে x আমি তো z এর তাহলে x মাইনাস 0 অসুবিধা নাই দিলে জায়গা হবে x তাহলে x সমস্যা নাই। y এর জায়গা হবে n ঠিক আছে ওই যে পরে গুণের জায়গা y z হবে স্যার এই জায়গা দিলে হবে ইনটু y z জি স্যার জি স্যার ভুল হয়েছিল হালকা আমি তো দেখে লিখে নাই তো আচ্ছা যাই হোক আচ্ছা এক বছর কিনা তৈরি করা 4 ডিভাইড x এবার x এক্সপোনেন্স দিলে দেখা যায় তাহলে তোমার অনুসমতার সূত্র কি চেয়েছি m ডিভাইড a মাইনাস b হইলে a অনুসম b মড m তাই সেই ছিল মনে হয় জি স্যার আচ্ছা তৈরি লাগলাম আমি এটা y z কারণ x y z বানাই দিবে প্রমাণ কি কইছে x y z আমার এটা হচ্ছে x তাহলে y z বাই করছি বাম পাশে y z বাই করছি ডান পাশে y z বাই করছি যদি বাম পাশে আছে না তো ডান পাশে দিলে মড কর এটা আমি জোর হইছে এটা মানে তার মানে দুই জোর মানে কি? দুই দ্বারা জোর মানে দুই দ্বারা এবার হলো তিন দ্বারা আর বলছি যদি অথবা বি এর যে কোনো একটি তিন দ্বারা বিভাজিত হয় এটা নিচে প্রথমে তো এটা লিখতে পারো দেখো তিন দ্বারা বিভাজিত হলে আর এ যদি তিন দ্বারা বিভাজিত অথবা বি যদি তিন দ্বারা বিভাজিত তাহলে 3 ডিভাইড 2 হবে কি জি স্যার হবে স্যার আর তাহলে এখন বাইরে দেখবা 3 ডিভাইড 8 পরে 3 ডিভাইড 2
স্যার থাক স্যার হ্যাঁ থাক স্যার কারণ এ যদি বিভাজ্য হয় তাও এইটা তিনটা বিভাজ্য আর বি বিভাজ্য হলে তাও তিনটা বিভাজ্য আমি কইতে পারবো যদি বিভাজ্য না হয় সেক্ষেত্রে পরে আলোচনা করছি না তাহলে যদি বিভাজ্য হয়, এটা কি বসে না বুঝো নাই জি স্যার। আর যদি একবার বাইরে দিতে চাও তাহলে আমরা করতে পারো বিভাজ্য হলে 3 ডিভাইড এ বি বা 3 ডিভাইড 2 এ বি কি কথা বলছো না বুঝো নাই আরে এই এ বি যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে 2 এ বি তিন দ্বারা বিভাজ্য হবে না কিরকম 30 তিন দ্বারা বিভাজ্য না 60 তো 30 মানে 60 হলো তিন দ্বারা বিভাজ্য বা 30 5 দ্বারা বিভাজ্য 30 মানে 60 5 দ্বারা বিভাজ্য 30 6 দ্বারা বিভাজ্য 30 মানে 60 6 দ্বারা বিভাজ্য তাহলে নেটওয়ার্কের মধ্যে এটা যত গুণিত হবে এটা বিভাজ্য হবে ওটা বসে না বসে না 3 ডিভাইড 2 মানে 2 এর মান কত x 3 ডিভাইড x তারপর তো আগের মতো x x x না আসবে তো m ডিভাইড a মাইনাস b এদিকে a আগের মতো আমি যে y z গুণ দিছি y আগের মতো x হইছে আর এই তো আমি কইছি যদি তিন দ্বারা বিভাজ্য হয় এটা তিন দ্বারা বিভাজ্য নাও তো হইতে পারে কি কথা ঠিক জি স্যার। এবার বলছি যদি তিন দ্বারা বিভাজ্য না হয় a সমান এটা লিখতে বোঝানো নাকি এই 1 2 লিখতে বোঝানো তাই তো জি স্যার। আরে একটা সংখ্যা যদি তিন দ্বারা বিভাজ্য না হয় সেই সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ কত থাকবে কত দিন এক অথবা দুই এক অথবা দুই। আর তিন দ্বারা ভাগশেষ থাকবে না না, আর স্যার। তিন দ্বারা আগে বেশি যাবে জি, স্যার। যেমন ধরো 16 তিন দ্বারা বিভাজ্য ভাগশেষ কত তিন দ্বারা ভাগ করলে তিনটে বা এক তিনটা স্যার 15 এক এরকম মাথা মধ্যে কি ভাবলে দিছি মাথায় কাজ করছে না স্যার সেই সকাল 17 তিন দ্বারা ভাগ করে আচ্ছা 17 তিন দ্বারা ভাগ করলে কত দুই স্যার 18 ভাগ করলে শুধু 18 তো বিভাজ্য জি, স্যার। তো দাও তোমার বিভাজন হলে এক কথা আবার 18 বিভাজন লাগতেছে না 19 বিভাজন ভাগ করলে দেয় এক। 20 বিভাজন ভাগ করলে দেয় দুই। 2 আর 21 তো বিভাজন লাগতেছে না জি, যদি যে কোনো সংখ্যা যেটা তিন দ্বারা বিভাজন সেটা ভাগ করলে কত থাকবে 1 আর আর যদি 5 দ্বারা ভাগ করো তো থাকবে 1 2 3 4 করে জি স্যার। 10 দ্বারা ভাগ করো তো ভাগ শুরু হবে 9 বল 9 বল হ্যাঁ বুঝছি স্যার জি স্যার। জি স্যার। তাহলে আমরা সেটা বলছি যে তাই যদি হয় বিভাজন আর দিলে এর এই তিন দ্বারা ভাগ করলে এই ডান পাশে তো ভাগশেষ জি, স্যার। মানে ভাগশেষ এক হবে অথবা দুই দুই হবে। তাই না জি, স্যার। তো এখন সুস্থ মরিশের নিয়ম করে এটা তো বিয়োগ করা যায় না যায়, স্যার, যায়। বুঝি না প্রথমটা ঠিকই রাখছি দ্বিতীয়টা থেকে এই তিন বিয়োগ করছি যে হয়ে গেছে না গেছে জি, স্যার। ঠিক অনুরূপভাবে বিয়োগ যেহেতু তিন দ্বারা বিভাজন তো বিয়োগ ভাগ করলে এক অথবা দুই ঠিক আগের মতো দুই থেকে তিন বিয়োগ করছি না গেছে এখন এটা স্কয়ার করছি দাও নাম পাশে এই স্কয়ার করে আমি কিন্তু শিখে এত সংক্ষেপে নাই শিখে আগে যে স্কয়ার 1 আছে বুঝা গেছে তো 1 স্কয়ার করলে ওসে ইজি 1 স্কয়ার করলে 1 আর মাইনাস 1 স্কয়ার করলে 1 তো মত পাবি 1 1 মত তা মানে কি ওয়ারে ব্যাক দিতে দুই লেখা দরকার ঠিক আছে তো স্কয়ার করি 1 স্কয়ার করলে প্লাস 1 মাইনাস 1 স্কয়ার করলে 1 তো b স্কয়ার কোন ও সরি এটা কি কেনা b স্কয়ার হলো সমান 1 1 মত তার মানে দুটো এক সংখ্যা দুটো লেখা দরকার আছে একবার লিখি তাহলে এখন a স্কয়ার হলো 1 মত 3 b স্কয়ার হলো 1 মত a স্কয়ার মানে b স্কয়ার a স্কয়ার মানে 1 মাইনাস b স্কয়ার মানে অন 1 তো 1 থেকে জিরো 0 and a স্কয়ার মানে b স্কয়ার সমান এই y আছে হয় হয় বন্ধু সমান y আবার x এর z দিয়ে গুণ করতে পারি একদম জি স্যার যদি Yes. দেখলাম তিন দ্বারা বিভাজ্য হইলে এটা লেখা যায় না হইলে এটা হয় ও আচ্ছা। এই কথা বুঝলি তো? জি স্যার। জি স্যার। এইবার দিছি একই নিয়ম আমি বুঝবো এইবার দিছি 5 দ্বারা এটা তো আগে বুঝেছি বিভাজ্য হলে আর এটা বিভাজ্য হলে 5 ডিভাইডেড তার মানে এই 5 এই বিরে দাদা কোন ধরে হ্যাঁ আর 2 এর মানে হলো আবার x x তার মানে আগের মতো x মানে 0 তাহলে x কোন সময় 0 হয় হুম। আর আবার এই যে y z দিয়ে গুণ করতে হবে তাই কেন জি স্যার আর এটা যদি বিভাজ্য না হয় ওই যে আগের মতো ও, 5 বলবো। দ্বারা ভাগশেষ কি থাকবে 1 2 3 4 মতো 4 মতো থাকবে জি দিও স্যার। 4 মতো থাকবে আমরা ওই যাবে 3 এর টা 5 বিয়োগ করলে -2 আর 4 এর টা 5 বিয়োগ করলে মাইনাস এখানেও তাই 3 এর টা 5 বিয়োগ করলে তার মাইনাস বড় করে বিয়োগ করছে এবারে বর্গ করছি কত আছে 4 এটা হবে 1 এটা হবে 4 এটা হবে 4 এটা হবে 1 তারপরে মোট পাঠ কত 1 আর 4 অন এটা বর্গ করলেও তাই Same হবে। এই সাইড হয় 1 আর 4 কি কথা বলছো 1 আর 4 আছে তো এর মানে 4 এর তাই 5 বিয়োগ করছি মাইনাস এর 1 আর 4 এর 4 এর তাই 5 বিয়োগ করছি মাইনাস এইবারে আবার বর্গ করছি আবার বর্গ করলে এটা কত হবে 4 আর এর কত হবে 1 আর মাইনাস 1 তার মানে একটা তার মানে এটা d4 মানে আবার বর্গ করছি আবার বর্গ করলে 1 1 তার মানে একটা একটা এবার বিয়োগ করছি। এবার বিয়োগ করছি বন্ধুদের সাথে একবার আরে এই ফোনে দি করে কেন দাঁড়ে এই জি, যে স্যার। ভিডিও হয়েছে তারপর তো 0
এটা মান কত A square. প্লাসের মান কত Z আর মাইনাসের মান y। তাহলে যে z y হ্যাঁ। z y এবার x আর কোন কিছু বুঝছে স্যার। কি কথা বলছো জি স্যার। এখন দাও তাহলে এবার 2 3 4 5 6 সব তো নাই তো এখানে XY xy 2 একটা xy 3 একটা xy 4 একটা xy 5 5 একটা তার মানে এত হতে পারে xy 0 মোট 3 এক জায়গা 4 এক জায়গা 5 এক জায়গা এনে একটু গুণ করে শেষ ঠিক আছে।